বগুড়া জেলার কাহালু থানার কালা ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা প্রায় 200 মোটরবাইক নিয়ে বগুড়া 4 কাহালু নদীগ্রাম আসনের সাবেক এমপি মোশাররফ হোসেনের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার নিজ বাসভবনে যান। এ সময় উপস্থিত ছিলেন কালা ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান খান মিন্টু, কালা ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জুবাইদুল ইসলাম সবুজ, কালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আরও বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা। মোশাররফ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একে অপরের সাথে বিভেদ ভুলে সবাইকে এক ছাতার নিচে এসে কাজ করতে হবে, পরস্পরের মাঝে দ্বন্দ্বে জড়ানো যাবে। দল যে সিদ্ধান্ত দিবে তা সবাইকে মেনে চলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। নেতাকর্মীরা মোশাররফ হোসেনের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তারা বলেন, সকল কর্মী যেন এক ছাতার নিচে কাজ করতে পারে তার পরিবেশ তৈরি করে যেন দেওয়া হয়, দলের মধ্যে যেন কোনো মাইনাসের রাজনীতি জায়গা না পায়। জিল্লুর রহমান খান মিন্টু বলেন, আমি 1993 সাল থেকে বিএনপির রাজনীতি করি। আমি সব সময় সকল নেতাকর্মীকে সাথে নিয়ে চলেছি, কখনো কাউকে মাইনাস করিনি। আগামীতেও আমি সকলকে সাথে নিয়ে চলতে চাই, আর দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যেতে চাই। জুবাইদুল ইসলাম সবুজ তার বক্তব্যে বলেন, আমি সবসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত। এখনো আমার নামে 8টা মামলা আছে। আমি ছোট্ট একটি ভুল করার জন্য দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আমি বিএনপির কর্মী ছিলাম, বিএনপির কর্মী আছি এবং বিএনপির কর্মী থাকবো। সামনেতে দল আমাকে যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবেই চলবো। এমন কিছু করব না যাতে দলের শৃঙ্খলা নষ্ট হয়। দলকে শক্তিশালী করতে কাজ করে যাব। এর আগে গত 1 তারিখে কালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সবুর খান সহ আরও কিছু নেতাকর্মী মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। যান